দেখো আর কি চাই বলি না, পুরুলিয়া অলওয়েজ আমাদের তার প্রেমে ফেলতে বাধ্য করে। সেম যতবারই আসি না কেন প্রেমে ফেলবেই। তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর টাইটেল থেকে বুঝে গেছো, এই ভাই পেছনে কারা, এই মুখগুলো চেনা চেনা লাগছে। হ্যালো নমস্কার। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একসাথে রয়েছি আমরা, কারণ আমরা আজকে বেরোতে চলেছি হচ্ছে পুরুলিয়া ট্রিপে। আর মাত্র আমরা 4 জন যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু আরো অনেকেই যাবে, বিকজ এটা ট্রাভেলোপিয়ার তরফ থেকে, মানে আমাদের কোম্পানির তরফ থেকে সেকেন্ড গ্রুপ রাইড বলা যেতে পারে। তো সেই কারণে ভোরবেলায় আমরা জার্নি শুরু করছি। টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই। টাইম ঘড়িতে এখন 4:47, ওই 4:45 মতো বাজে। কিছুদিন আগে পর্যন্ত বিভৎস ঠান্ডা লাগছিল, মানে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। অযোধ্যা রাইডে তো আমরা এরকম সকালবেলায় জার্নি শুরু করেছিলাম, অ্যান্ড যা ঠান্ডা ছিল বস। আর এখন দেখতে পাচ্ছি মানে ঠান্ডা নেই। ফার্স্ট মিট আপ লোকেশন তোমাদের বলে দিই, মানে আমরা যেখানে মিট করবো সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে, যেটার ডিস্টেন্স হচ্ছে আমার বাড়ি থেকে 100 কিলোমিটার মতো। তো অন দ্য ওয়ে অনেকে আমাদের সাথে জয়েন করতে যাবে, তারপরে বাকিরা জয়েন করবে আমাদের সাথে ডানকুনি টোল প্লাজাতে। এই যে রাইট সাইডে রয়েছে আই লাভ বনগা, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে চাকদার রোড ধরে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের রাস্তায় কিন্তু ভালোই ফগ দেখতে পাচ্ছি আজকেও আমরা। আর তোমাদের জানিয়ে দিই, আমাদের বাড়ি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স, মানে যেখানে আজকে আমরা যাচ্ছি, আমরা মেনলি যাচ্ছি হচ্ছে সোনকুপি বলে একটা জায়গায়, পুরুলিয়ার ভেতরেই। পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে ওই তোমাদের হতে পারে 350 কিলোমিটার মতো। এতে পুরো দার্জিলিংয়ে চলে এসেছি, মেঘ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাট এটা কিন্তু খুবই রিস্কি, সেখানে দেখতে পাচ্ছি বাইকের হ্যাজার্ড থেকে শুরু করে সব লাইট একদম ফুল অন জ্বলছে। সামনে কি আছে কিছুই দেখতে পাচ্ছি না। ও শিট, এত ফগ আমি লাইফে কোনোদিন দেখিনি। চাকদা চৌমাথা থেকে আমরা এখন ধরে নিয়েছি হচ্ছে NH 34, আর এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস কল্যাণী মোড়। আর তোমরা ধরতে পারো আর 65 কিলোমিটার মতো বাকি ডানকুনি টোল প্লাজার ডিস্টেন্স। ও মাই গড, এটা দেখো একবার, আমাদের পেছন দিয়ে কি সুন্দর পাখি উড়ে গেল। আর দেখতে পাচ্ছি দিনের আলো কিন্তু ফুটে উঠেছে। আর আমাদের সাথে আরো 2 জন জয়েন করে গেছিল, একসাথে আমরা এগোচ্ছি ডানকুনি টোল প্লাজার দিকে। আরেকটা জিনিস তোমাদের একটু বলতে চাই, যে এই রাইডিং জ্যাকেটটা আমি ইউজ করছি, এটার নাম হচ্ছে রাইনক্সের স্টেলথ ইভো। জ্যাকেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর, বাট একটা রাইড করে আসার পরই এত নোংরা হয়ে যায় যে মনে হয় যে কাজ জ্যাকেট ভাই, এ তো পুরো একদম মানে আমি মনে হচ্ছে কয়লার খড়িতে কাজ করি এরকম ড্রেস মনে হচ্ছে এই সমস্ত জায়গা দেখে। এটা থেকে একটা জিনিস শেখা যায় যে তোমরা যদি রাইডিং জ্যাকেট কেনো তাহলে কিন্তু এই কালারটা অ্যাভয়েড করো। চারিদিকের কালারটা একবার দেখো, ও হো। আর তার সাথে সাথে এই সুন্দর ব্রিজ। আর এখন আমরা ধরতে চলেছি পুরনো দিল্লি রোড, মানে ওল্ড দিল্লি রোড। ছোটবেলায় কার ডোরেমন ভালো লাগতো ভাই? আমার তো দারুণ লাগতো, মানে আমি সারাদিন ডোরেমন দেখতাম। লেফট সাইডে হচ্ছে একটা সুন্দর সানরাইজ, অমাইক সুন্দর। দেখো কি লাগছে সূর্যটা। তোমরা একবার আমাদের ফেসের দিকে দেখো, লিটারালি বৃষ্টির মতো জল আমাদের মুখে তোমরা দেখতে পাবে। হেলমেটের ভেতরে দেখো টপ টপ করে জল পড়ছে, এরকম সিচুয়েশন এখন। আমাদের সব বাইকাররা চলে এসেছে। আরে পেছনে এই যে আমাদের পুরো গ্রুপটা রয়েছে, অনেকটা বড় গ্রুপ, তো সেখানে বললাম এই ফাঁকা জায়গাটায় চলে আসো তোমরা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু প্রপার অ্যাডভেঞ্চার করবো, ট্রেক করবো, এমন অফবিট জায়গা ঘোরাবো যেগুলো তোমরা মানে দুদিনে নেক্সট লেভেল কিছু মেমোরি নিয়ে বাড়ি ফিরবে। তো তার আগে পুরুলিয়া আমাদের সেফলি পৌঁছাতে হবে। আর এই ফগটা কেটে যাবে, এই তো আমাদের ভাই বলেছে 8টার ভেতরে। অনেকগুলো তো রুট আছে তোমরা জানো পুরুলিয়া যাওয়ার, তার মধ্যে আমরা চুজ করেছি হচ্ছে আরামবাগের রাস্তাটা। লাস্ট টাইম আমি গেছিলাম, তো আমি দেখেছি রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর যাওয়ার রাস্তাতে আমরা জয়পুর ফরেস্টও পাবো। তো আমি চাইছিলাম যে ওই রাস্তার সিনিক বিউটি দারুণ। তোমরা আগে কেউ গেছো জয়পুর ফরেস্টের রাস্তায়? হ্যাঁ গেছি। কেমন লেগেছিল? ভালো লেগেছিল। আর নর্মালি হাইওয়ে দিয়ে গিয়ে সেই মজাটা পাবো না, সেখানে বললাম ওই রাস্তা দিয়ে যাই। জয়পুর ফরেস্টে গিয়েই আমরা ব্রেকফাস্ট করবো। ওখানে হচ্ছে বনলতা রিসর্ট আছে, ওখানে সবাই মিলে ব্রেকফাস্ট করতে পারবো, জায়গাটাও অনেক। তো আমাদের এখন টার্গেট হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে বনলতা রিসর্ট বা জয়পুর ফরেস্ট। এখান থেকে 105 কিলোমিটারের আমাদের জার্নি ফার্স্ট। আর বাকি এক্সাইটমেন্ট তো পুরুলিয়াতে গিয়ে দেখা যাবে। খুব ভালো লাগবে। এতদিন তো 4-5 জন 6 জন এরকম ভাবে আমরা রাইড করতাম, মানে কম সংখ্যক 10 জনের মধ্যে। ফার্স্ট টাইম এতজন একসাথে রাইড করছি,
অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হবে, গল্প হবে, খুব এক্সাইটেড। আর মোস্টলি এক্সাইটেড এই কারণে যেটা হচ্ছে এতদিন আমরা রাইডে যেতাম, এবার আমি ট্রাভেলোপ্রিয়ার থ্রুতে রাইডে যাচ্ছি, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমাদের টাইমটা একবার দেখিয়ে দিই, 7:48 বাজে এখন ঘড়িতে। আর ওই দেখো পেছনে সূর্যের দেখা আমরা পেয়ে গেছি। সব রকমের বাইক কিন্তু আছে আমাদের সাথে, ডমিনার যেমন আছে, এখানে মনে হয় BMW এটা, হ্যাঁ রয়্যাল এনফিল্ড আছে, তার সাথে হিমালয়ান আছে। এখন কিন্তু সব দিকেরই হাইওয়ের অবস্থা একটু খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তায় কাজ চলছে, সেখানে রাস্তাটা কেমন আনইভেন রয়েছে। মানে এই রাস্তা দিয়ে বাইক চালানো কিন্তু খুবই চাপের, বাইক একবার এদিক একবার ওদিক হয়। এখান থেকে আমরা লেফট সাইডের দিকে বেগে যাবো। এইবার আসছে রোড ট্রিপের আসল মজা। আর আমাদের বাড়ির কাছে মানে কলকাতার আশেপাশে কিন্তু এই পুরুলিয়া জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস বলা যেতে পারে, যেখানে গেলে তোমরা পাহাড় দেখতে পাবে, ঝর্ণা দেখতে পাবে, অ্যাডভেঞ্চার করতে পারবে, মানে নেচারের একদম কাছে চলে যাবে আর কি। দেখতেই পাচ্ছ বন্ধু, এদিকে রাস্তা কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে, সেই কারণে 80-90 স্পিড মেনটেন করে আমরা এগোতে পারছি। আর সবাই লিটারেলি মজা নিতে নিতে এগোচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে আরামবাগ। আর আরামবাগের এই রাস্তাটাকে আমরা এতদিন আন্ডার এস্টিমেট করছিলাম, বাট এখন কিন্তু দুর্দান্ত হয়ে গেছে এখানকার রাস্তা। মানে পুরো রাস্তার এখনো কাজ কমপ্লিট হয়নি, তাও কিন্তু অনেকটা রাস্তারই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আগে আসলে যতটা কষ্ট হতো এখন কিন্তু সেরকম কষ্ট হবে না, এখন বেশ মজাই লাগবে। তোমরা দেখলে ভিডিওতে প্রায় 2 লেন হাইওয়ে অনেকটাই আমরা পেয়েছি। দেখা যাক সামনে কেমন থাকে। সামনে এই আরামবাগের যেই সেকশনটা আছে, মানে যেই শহরের পার্টটা আছে, সেটা ক্রস করার পর আবার ভালো রাস্তা পেয়ে যাবো। তো আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী, আর তার উপরে ব্রিজ দিয়ে এখন আমরা ক্রস করছি। এই যে দেখো দ্বারকেশ্বর নদী, বর্ষার সময় কিন্তু এই নদীতে বিভৎস জল হয়ে যায়, মানে পুরো জলে পুরো ভরে যায় নদীটা, আর অনেক ওপর পর্যন্ত জল চলে আসে। লাস্ট টাইম আমি যখন গেছিলাম একবার তো দেখেছিলাম এই সমস্ত এলাকা ভেসে গেছিলো। এই দেখতে পাচ্ছ সব বাইকগুলো চলে এসেছে, মানে যে কটা বাইক পেছনে ছিল তাদের জন্য ওয়েট করলাম, তো চলে এসেছে সবাই। আরেকজন দাদা আছে আমাদের সাথে, সেই দাদার এটা ফার্স্ট রাইড। এই যে এই দাদার ফার্স্ট রাইড, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এখান থেকে মোটামুটি আর 1 ঘন্টা লাগবে আমাদের জয়পুর ফরেস্ট পৌঁছাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা চেকপোস্ট, আর এই চেকপোস্টটা ক্রস করার পরই কিন্তু আমরা এন্টার করে গেলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভেতরে। টাইম করি এখন 10:32, আর বাড়ি থেকে বেরিয়ে 222 কিলোমিটার কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি হচ্ছে জয়পুর। আমরা হেলমেট করে নিয়েছি, আর বাইকগুলো আস্তে আস্তে পেছনে সামনে সব জায়গায় পার্ক করে দিয়েছি। তো এখানে যাচ্ছি এই হোটেলে, মানে বনলতা হোটেলে ব্রেকফাস্ট করবো। তাই কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো রাস্তা, ভালো জাস্ট লোকজনগুলো একটু রাস্তাঘাট দেখে পার করলে ভালো হয়। দৌড়ে না পার করলে, দৌড়ে না দেখি না পিছনে গাড়ি পিছনে দেখেই না কেউ আসছে গাড়ি। কেমন লাগছে? ফাটাফাটি, খুবই ভালো। প্রথম রাইড আমার, এটাই ফার্স্ট। হ্যাঁ, পুরুলিয়া আসলাম প্রথম, খুবই ভালো লাগলো, রাস্তা খুবই ভালো। আমাদের তো ভালো লাগছে, আমরা তোমাদের সাথে জুড়ে আরো ভালো লাগছে যে সবাই মিলে এসেছি, এটা আরো ভালো। শুধু খাবার অর্ডার করার পর আমরা একটু ঘুরে দেখছিলাম এই রিসর্টের এলাকাটা। সত্যি খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো এই জায়গাটা, মানে বাইরে তো হোটেল রয়েছে এই বনলতা রিসর্টের, আর ওই হোটেলের সামনে দিয়ে যদি তোমরা ভেতরে ঢুকে যাও তাহলে তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা পুকুর রয়েছে, আর পুকুরের চারিপাশে সুন্দর সুন্দর সব কটেজ রয়েছে। কোনো একবার এখানে এসেও একদিন থাকবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ না, এখানে জঙ্গল মতো রয়েছে, এখান থেকেই কিন্তু আমাদের জয়পুর ফরেস্ট শুরু হয়ে যায়। আর জয়পুরের পরেই কিন্তু চলে আসবে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে অনেক মন্দির আছে, বাট তার আগে এখানে না একটা এয়ার বেস আছে, মানে কি বলে ওটাকে, রানওয়ে আছে। সেটা দেখি যদি আমরা পারি ওটাও ঘুরে যাব। ওখানে গেলে সবাই মিলে একটা খুব সুন্দর ছবি তোলা যাবে। তো আমরা এখানে এসেছিলাম খাবার খেতে, তো এখানে একটা পেন আর পেজ দিয়েছে, বলেছে লেখো কি কি চাই। আমাদের কথা শোনেনি, বলেছে এত লোক তোমরা লিখে দাও আমাদের। যে দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট আর হচ্ছে বাটার টোস্ট, মানে এত কোয়ান্টিটি দিয়েছে, আমরা কি পুরুলিয়া নিয়ে গিয়ে খাবো নাকি এত? টাইম ঘড়িতে 12:14, আর এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। দেখো রাস্তায় যেতে যেতে এই জিনিসটা দেখতে পেলাম, ইয়েলো কালারের ফুলকপি। এটা কি কালার করে নাকি? তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে শুরু করে ফেললাম আমরা আমাদের জার্নি। জয়পুর ফরেস্টের সৌন্দর্য সব সময় আমাদের কিন্তু মুগ্ধ করে। আমাদের বাইকগুলো পরপর যাচ্ছে এই রাস্তা দিয়ে, জঙ্গলের ভেতরে এই রাস্তা দিয়ে, যা সুন্দর লাগছে, মানে অমায়িক সুন্দর যাকে বলে। ও দারুণ।
আর বন্ধু এই রাস্তা দিয়ে আসার পেছনে এই একটাই কারণ ছিল, আমাদের জয়পুর ফরেস্টের বিউটিটা এনজয় করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই ব্রিটিশ এয়ারবেসের রাস্তায়, যেখানে রানওয়েটা আছে আর কি। আর গুগল ম্যাপ অনুযায়ী বনলতা রিসর্ট থেকে ওই এয়ারবেসটার ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 11 কিলোমিটার মতো। দেখো আমাদের সামনে চলে এসেছে একটা রেল গেট। ভাই এখানে কোনো বর্ডার নেই, মানে হচ্ছে কোনো ব্যারিকেড নেই, মানে ট্রেন আসলে তো বিপদ হয়ে যাবে। আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে নতুন গ্রাম। কি সুন্দর লাল মাটির দেশে চলে এসেছি আমরা। দেখো রাস্তা পুরো হয়ে আছে পুরো লাল লাল। এই তো চলে এসছে, এই যে বললাম না, এতবার আমি পুরুলিয়া গেছি ভাই, এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তায় কেন আসিনি আগে? এই রাস্তার মধ্যে একটা আলাদা ফিল আছে। দেখো একবার সোজা এরকম রাস্তাটা এগোচ্ছে, কি দারুণ। জুতোটা কি হলো? এটা কি পুরো মনে হচ্ছে পানের পিক ফেলেছে কেউ একটা। এইটা একবার দেখো, আমার গাড়িতে পানের পিক ফেলেছে কেউ, আমার পায়েও। আর এখানে আমাদের নীলদীপ্তদা বলছে একটু অফরোডিং করবে। এ মা, নতুন রাইডিং ওই দেখো এক্সপালসে উঠতে উঠতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ একটা পাকা রাস্তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এটাও আই গেস একটা রানওয়ে ছিল, বাট সামনে তো একদম প্রপার সুন্দর রানওয়েটা রয়েছে। ও বাপ রে বাপ, এটা কি? এটা অনেকটা লম্বা। বাপরে, এটা তো মনে হচ্ছে আমাদের রকেটগুলো উড়বে এবার। ও এক একটা বাইক ওখান থেকে আসছে, এখন অনেকগুলো বাইক রয়েছে, এক একটা ওই সাইড দিয়ে লাগবে। তারপরে ফুল যে লাইন আপটা হবে সেটা তোমাদের দেখাবো। দারুণ দারুণ, মানে পুরো মনে হচ্ছে রকেট উড়ে যাবে এখান থেকে। বাইকে যদি একটু ওই কি বলে ডানা থাকতে আমি উড়ে যেতাম একটু হলে। টাইম ঘুরিতে প্রায় 1.5 ঘন্টা এখানে আমরা অনেক মস্তি করলাম, বাইক ফাইক চালালাম, অনেক ছবি তুললাম। জার্নি শুরু করছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। 150 কিলোমিটার বাইক চালাতে হবে ভাই এখনো। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ এরকম মন্দিরের মধ্যে একটা গেট করা রয়েছে। মেনলি এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুরের ভেতরে, আর আমরা রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধু SH2 মানে স্টেট হাইওয়ে 2 দিয়ে এখন আমরা যাচ্ছি। আর যা হাওয়া দিচ্ছে না রাস্তার সাইড দিয়ে, মানে গাড়ি পুরো মাঝে মাঝে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে ভাই। সকালবেলায় সূর্য দেখতে পাচ্ছিলাম না, আর এখন সূর্যের প্রকোপে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে, আর বিভৎস গরম লাগছিল। এই জন্য আর বাইক চালাতে পারলাম না। এই দোকানে দাঁড়িয়ে গেলাম, এই কাকার দোকানে। এখান থেকে সবাই একটু জল পান করি। তো আমাদের ব্রেক হয়ে গেছে সমাপ্ত, আর সবাই আবার একত্রিত হয়ে গেছি আমরা। তো বেরোচ্ছি এখান থেকে। এখানে মাইল ফলক ছিল, এখান থেকে লেফট সাইডে দেখাচ্ছে হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া এখান থেকে 84 কিলোমিটার, অযোধ্যা হচ্ছে 129 কিলোমিটার। এটা কি ওয়েল আপ হয়ে গেছে, ডান, মানে বাইকের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। এখন রেঞ্জ দেখাচ্ছে 320 কিলোমিটার। বলে দিই তোমাদের, এই সোনকুপি যে জায়গাটা আমরা যাচ্ছি না, এটা কিন্তু বাঘমুন্ডির দিকে। পুরুলিয়া হয়েও কিন্তু অযোধ্যার দিকে যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে বাঘমুন্ডির দিক দিয়ে। তো এটা একটা ডিফারেন্ট রাস্তা, বলরামপুর হয়ে আমরা যাচ্ছি। এই বাম্পারে যদি গাড়ি একবার উঠে যায় হাই স্পিডে, খতম, রিম বেন্ড হতে বাধ্য। তার সাথে সাথে তোমারও অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু এখন আমরা যেই জায়গাটা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম হচ্ছে গাদা পাথর। আর এখান থেকে পেছনের দিকে চলে গেলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে হাতিরামপুর, আর সোজা গেলে পৌঁছে যাবে হচ্ছে মানবাজার। আর মানবাজারের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 11 কিলোমিটার। ভাই ভয়ানক সিচুয়েশন ভাই, ওরে বাবা। না না, চলো। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এখন আমরা এন্টার করলাম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভেতরে। আর তোমরা যদি কেউ পুরুলিয়া ভিজিট করতে চাও, এইটা কিন্তু পারফেক্ট টাইম পুরুলিয়া ভিজিট করার। এখনকার যে ওয়েদার না, মানে না গরম না ঠান্ডা, একদম প্লেজেন্ট ওয়েদার। রাতের বেলা কেমন থাকবে জানি না। আর আরেকটা বেস্ট টাইম হচ্ছে বর্ষার টাইম। আমার তো এই দুটো টাইমেই খুব ভালো লাগে, এই এখন আর বর্ষার টাইম। বর্ষার টাইম তো পুরো একদম লাশ গ্রিনারি দেখতে পাওয়া যায়, পুরো সবুজ হয়ে যায়। মানে এই যে সবুজটা দেখছো না, এর 2-3 গুণ বেশি আরো সবুজ লাগে তখন। বন্ধু আমাদের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা আস্তে আস্তে চেঞ্জ হতে চলেছে। দেখতে পাচ্ছ হালকা হালকা পাহাড়ের আভা আমরা দেখতে পাচ্ছি দূরে। পুরুলিয়া জায়গাটা আমার অনেক কাছের, আর এই জায়গাটায় আমি যতবারই আসি না কেন এত ভালো লাগে। প্রত্যেকবারই যেন নতুন লাগে আমার কাছে। সময় ঘড়িতে এখন 4টে, আর এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে মানবাজার। এখান থেকে আর 69 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স। ওরে বাপ রে বাপ, লাইফে এত গরু আমি একসাথে কোনোদিন দেখিনি। ওরে 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 ভাই, আজকে দিনের সব থেকে বেস্ট ভিউ এখন আমরা দেখতে পাচ্ছি।
মাই গড, আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সানসেট। ও সারাদিন কষ্ট করে রাইড করার পর এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের কাছে মানে আমাদের মতো রাইডারদের কাছে রিওয়ার্ড, এত সুন্দর ভিউ দেখতে পাওয়া। আজকে আমাদের প্ল্যান ছিল যে কুকুবুরু পাহাড়ে উঠে মানে ছোট্ট একটা ট্রেক করে গিয়ে সানসেট দেখার, সেটা হলো না। বাট রাস্তা থেকে এত সুন্দর সানসেট দেখতে পেলাম যে মনটা ভরে গেল ভাই। আর যারা আসতে পারলে না, এবার নেক্সট টাইম জয়েন করো এরকম মজা করার জন্য, এরকম সুন্দর রাইড করার জন্য। এরকমই একটা পাহাড়ের আশেপাশে আমরা থাকবো, এরকম সুন্দর ভিউয়ের সাথে আমরা থাকবো। সবাই জানো যে এই টাইমটা হচ্ছে গোল্ডেন আওয়ার্স, তো এই গোল্ডেন আওয়ার্সে এই সুন্দর প্রকৃতি আরও যেন বেশি সুন্দর হয়ে ওঠে। তো দেখো আর কি চাই, এন্ড অফ দ্য ডে এইগুলো দেখতে পাচ্ছি, এতেই খুশি। বলি না পুরুলিয়া অলওয়েজ আমাদের তার প্রেমে ফেলতে বাধ্য করে। সেম যতবারই আসি না কেন প্রেমে ফেলবেই। এই যে আমাদের রাইট সাইডে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ না, এইটা কিন্তু পাখি পাহাড়। এই জঙ্গলটার নাম হচ্ছে মাথা ফরেস্ট, আর মাথা পাহাড়ও মেবি আছে এইটা মনে হয়। আজকে আমরা থাকবো বন্ধু পাতাল ঘরে, পাতালের তলায় থাকবো আজকে আমরা। ও ভাই, অফরোডিং করার, বাইক চালানোর জন্য একটা সেরা জায়গায় চলে এসেছি আমরা। আর সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে। নেক্সট ব্লগে আমরা চরম লেভেলের আবারও একটা অ্যাডভেঞ্চার করব। আমরা ঠিক এই পাহাড়ের নিচেই থাকবো, একদম কোর জঙ্গলের ভেতরে আমরা রাত কাটাবো। তার সাথে সাথে র নেচারটাকেও ফিল করতে পারবো আমরা, কারণ যে স্টে বা যেই জায়গায় আমরা থাকছি না, ওটা ওয়ান অফ দ্য বেস্ট যারা অফবিট পুরুলিয়া পছন্দ করো তাদের জন্য। রাস্তাটা দেখো ভাই, ওই পুরো প্রপার জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই যে আমরা এসে গেছি পাতাল ঘরে। এবার বন্ধু আমাদের আজকের স্টেগুলো তোমরা একবার দেখো। এই যে টেন্টে আজকে আমরা থাকবো, এই টেন্টগুলোকে বলা হয় হচ্ছে হবিট টেন্ট। তো এটা আর কি ইউনিক লাগলো, সেখানে ভালো তোমাদের দেখিয়ে দিই। আর বাকি সবাই গেছে হচ্ছে লাঞ্চ করার জন্য। ফার্স্টবার তো পুরুলিয়া এসেছিলে, এইবার পুরুলিয়াতে এসে কেমন লাগছে? ফার্স্টবার পুরুলিয়া এসেছিল, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। অন্য একটা জায়গায় থেকেছিলাম, অন্য একটা অ্যাটমসফিয়ারে। তো এই তো এখানে যেখানে আসলাম না, মানে ফার্স্টে শুরু হলো এরকম রাস্তা, অফরোডিংওয়ালা রাস্তা। তারপর যখন ও বললো যে এখানে মানে এরকম পাহাড়ের এখানে আমরা থাকবো, এসে জায়গাটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এত সুন্দর প্রপার্টিটা, দারুণ ভাবে ডেকোরেটেড, খুব সুন্দর। আমরা আজকে টেন্টে থাকবো রাত্রিবেলায়। লাগেজ টেন্টের ভেতর ঢুকিয়ে আগে আমরা যাচ্ছি খাবার খেতে, মানে লাঞ্চ করতে। হ্যাঁ খাবার লাগাও দাদা, খুব খিদে পেয়ে গেছে, সেই খিদে। কি আছে গো এখন খাবারে? কি আছে? আছে ভাত আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, হ্যাঁ, তারপরে মাছ আছে, আর এই সবজি আছে। কেমন লাগছে? দারুন, খুব ভালো লেগেছে রাইড। আর রোডগুলো তো দারুন, মানে এমন লাগছে যেমন মানে বাইরে কোথাও ইয়ে করছি। আমার লাইফে তো মানে প্রথমবার আমি এরকম জায়গায় এসেছি, আর ঠান্ডাও লাগছে, তো সেরা। দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে প্লেটে, আর এনার্জি নেই ভাই কথা বলার। খাবারটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ফ্রেশন আপ হয়ে। পুরো ফুল ভাই বোন, মানে এখানে এখন ট্রাইবাল ডান্স হবে আমাদের ক্যাম্পে। এই যে শব্দ শুনতে পাচ্ছ, সবাই কিন্তু রেডি। ওরা এখানকার মানুষ যে এখানকার কালচারটাকে এখনো ধরে রেখেছে, সেটা ভাবলেই না খুব ভালো লাগে। বাকি তোমরাও এনজয় করো আমাদের সাথে এই পারফরমেন্সটা। এখন অনেক রাত, আর এই রাতের বেলায় আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। সবাই মিলে গল্প আড্ডা অনেক কিছু হলো। মানে ঠান্ডা কিন্তু পুরুলিয়াতে এখন বেশ ভালোই, মানে দিনের বেলা গরম, রাতের বেলা ভালোই ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। টাইম ঘড়িতে প্রায় 11:30 বাজে। তোমাদের আজকে মানে জানিও আমাদের জার্নিটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো একটু শুনি। দারুণ খুব ভালো। কোন টাইমটা সব থেকে বেস্ট লাগলো? তারপরে আমিও বলবো আমার কোন টাইমটা বেস্ট লাগলো। সত্যি রাস্তা থেকে ওই সানসেটটা দেখা আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট। বাকি চলো আমরা যাই ডিনার করে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তাহলে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।